কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে সোদপুর থেকে ৮ জনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা ১৪৪/১ সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা ১২২। আমাদের যোগাযোগ 9875338719। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে গত ২১শে জুলাই সোদপুরের একটি আবাসন থেকে কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে ৬ জন পুরুষ ও ২ জন মহিলাকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ। বিভিন্ন কোম্পানির নাম করে প্রতারণা করা হতো বলে রবিবার ব্যারাকপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর তথা ভারপ্রাপ্ত উপনগরপাল সাইবার ক্রাইম গণেশ বিশ্বাস। ২১শে জুলাই আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের সোদপুরের কাছে কোনো একটি জায়গাতে কল সেন্টার চলছে। সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে। তাদের ফ্রডের এরকমভাবে তারা ফ্রড করতো, একটু আপনাদেরকে বলে নিই। তারা বিভিন্ন জনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন, তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন, আপনার জন্য একটা লটারি এসেছে, সেই লটারি আপনি মোটরসাইকেল পাবেন, বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো। সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তারা যখন ওই রেজিস্ট্রেশন করতো, সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত, তারপরে তাদের থেকে বিভিন্ন রকম ভাবে এটা আরো টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল ৮ জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। ২ জনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তারা কাস্টাডিতে আছে। চন্দন সিং, রবি কুমার রায়, আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার, অখিলেশ কুমার, মোহাম্মদ মবিন আনসারি, সন্দীপ পাসওয়ান, এবং ২ জন লেডি আছে। ২ জন লেডিকে আমরা আনিনি আজকে, যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে। ২ জন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস। এই টোটাল ৮ জনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি। কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার, অখিলেশ কুমার, মবিন আনসারি, পরবর্তীকালে সাবসিকুয়েন্টলি তাদের যে কনফেশন স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি। এখনো পর্যন্ত ওই কেসটিতে, যেটা ২১শে জুলাই আমরা সুমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম, টোটাল ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এটাতে আমরা এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি ৮টি এটিএম কার্ড আছে, ফোন আছে ১১টি, ল্যাপটপ ২টি আছে, ক্যাশ প্রায় ৮৩,০০০ টাকা মতো আছে, কিছু নোটবুকস আছে, আপনারা দেখছেন যে আরো পেরিফেরাল ডিভাইসেস কিছু পার্টও এখানে আছে, এবং সিম কার্ডও আছে ১৭টা। এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেটটিকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে। এরা বেসিক্যালি যারা আছে এখানকার, এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে, কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোদপুর মোড়ের কাছে, সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছি। ২ জন আছে আমাদের বিহারের বাসিন্দা, বাদ বাকি সবই আমাদের বেঙ্গলের আছে। এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিকটিমদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে, কয়েকজন বেঙ্গলেরও আছে। চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো, কিন্তু অন্যান্য স্টেট গুলো থেকে তাদের ভিকটিম গুলো, যেগুলোকে ভিকটিম বানিয়েছে, যাদের কাছ থেকে টাকাগুলো আদায় করেছে, সেগুলো অন্যান্য স্টেটেরও আছে। এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা ১০০রও অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে। আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেইভাবে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। এগুলো তো ব্যাংক ট্রানজাকশনস এর মাধ্যমেই হয়, যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয়, সেই জন্য আমরা ভিকটিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবো। এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে। এটা তারা ফোন কল করতো, ভয়েস কল করতো বেশিরভাগ ক্ষেত্রে। আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে
খড়দার কাছে প্রকৃতি নামে যে রেসিডেন্স আছে সেখানে। তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি, রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয়, তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তার করি। মালিক আছে এখানে অখিলেশ কুমার যাদব, তার বাড়িতেই বিপিন কুমার থাকতো। এরা দুজনেই বিহারের বাসিন্দা। টোটাল অ্যামাউন্ট এখনো হিসেব করা হয়নি, আমরা তবুও অনুমান করতে পারি যে এটা তো ডেফিনেটলি 50 লাখসের উপরে হবে। পুরো কোম্পানি নয়, এরা বিভিন্ন জায়গাতে কখনো ওরা কল করতো যে ফ্লিপকার্ট থেকে আপনি কি কখনো কোনো জুতো কিনেছেন বা কখনো কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন। এটা শুধুমাত্র জুতো বা কোনো রকম একটা মুদিখানার দ্রব্যের মধ্যে ওরা সীমাবদ্ধ রাখেনি, ওরা ডেটাবেস কালেক্ট করতো। ডেটাবেস কালেক্ট করার পর তারপরে র্যান্ডামলি কল করতো। র্যান্ডামলি কল করার পর তারপরে সেখান থেকে তাদেরকে অফার দিত, কোনো রকম পুরস্কারের অফার। সেই পুরস্কার নেওয়ার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে বাধ্য করতো। রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি নিত। এই ফি থেকেই এইভাবেই তাদেরকে বিভিন্নভাবে, যে আপনি যদি ওই প্রোডাক্টটা নিতে চান তাহলে আপনাকে আরো কিছু টাকা এটার জন্য পাঠাতে হবে, বিভিন্ন রকম মাধ্যম তারা ব্যবহার করতো। এরকম বা কোনো ফিক্সড নেই, মিনিমাম ওদের 2000 টাকা রেজিস্ট্রেশন ফি ছিল। এখনো পর্যন্ত আমরা 8 জনকে গ্রেফতার করতে পেরেছি, আরো কিছুজন জড়িত আছে কিনা কিছুজন কাস্টাডিতে আছে, ভেরিফিকেশন চলছে। এখনো পর্যন্ত আমরা ডেটটা ফিক্সড করতে পারিনি, পরবর্তীকালে আরো কিছু অগ্রগতি হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা ভেরিফাই করে দেখছি এই তথ্যগুলো কোথা থেকে পেত এবং আরো কি কি এর পেছনে কে জড়িয়ে আছে সেগুলো ভেরিফাই করছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।